হাসপাতালে ছদ্মবেশে রাঙাকে মেরে ফেলতে এসে আহিরি এবার একলব্যের হাতে ধরা পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনেকগুলি তীর পিঠে লাগার পরও রাঙা খুব কষ্ট করে খেলতে শুরু করে। আর রীতিমতো তখন সেখানে থাকার সবাই অবাক হয়ে যায়। রাঙা অনেক কষ্টে তার খেলাটা খেলতে থাকে, আর তার প্রত্যেকটা তীর কিন্তু তার নিশানা বরাবর লেগে যায়। এদিকে বৃন্দা তখন অবাক হয়ে সেটা দেখতে থাকে। হঠাৎ করে রাঙা আরেকটা তীর মারতে যাবে, তখনই পড়ে যায়। আর সেখানে এমন অবস্থায় পড়ে তীরগুলি তার পিঠের মধ্যে এমনভাবে বিঁধে থাকে, যা দেখে একলব্য রাঙাপতি বলে চিৎকার করে ওঠে। এদিকে বৃন্দাও ভয় পেয়ে যায় রাঙার এমন অবস্থা দেখে। কোচাররা তখন বলতে লাগলো, সর্বনাশ, মেয়েটা তো মারা যাবে, মেয়েটার এমন অবস্থা হয়েছে। তখন রাঙামতিকে কোলে তুলে নেয় একলব্য। আর একলব্য তখন বলতে লাগলো, এক্ষুনি অ্যাম্বুলেন্স এ বলুন, আমাদেরকে এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই বলে দৌড়ে রাঙাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় ন্যাশনাল চ্যাম্পিয়নে সবাই রীতিমতো রাঙার এমন অবস্থা দেখে ভয় পেয়ে যায়। আর বলতে লাগলো, সর্বনাশ, মেয়েটার পিঠে এতগুলো তীর লেগেছে, মেয়েটা বাঁচবে কিনা তাতে সন্দেহ। এদিকে জেলের মধ্যে সেই লোকগুলি গিয়ে খবর দিতে থাকে। বলতে লাগলো, বস, কাজটা হয়ে গেছে। আপনি বলেছিলেন না রাঙামতিকে তীর দিয়ে ঝালাপালা করে দিতে, আমরা সেই কাজটা করে দিয়েছি। আমার মনে হয় এতক্ষণে মেয়েটা মরে গেছে, আপনার আশাটা পূর্ণ হয়েছে। আপনাকে তীর মেরেছে, এখন ওর পিঠে সব তীরগুলি বিঁধে গেছে। এদিকে তো বাড়িতে একলব্যের বাবা খবর দেখার জন্য টিভিটা চালাতে যায়, কিন্তু টিভিটা কিছুতে চলছে না। তখন কৃষ্ণা বলতে লাগলো, বাবা এমন করছো কেন, দাঁড়াও, আমি অঙ্কুরকে বলছি মোবাইলে খেলাটা দেখানোর জন্য। অঙ্কুর তখন বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, আমি না এক্ষুনি দেশ পিসিমণি মোবাইলে বাবাকে খেলাটা দেখিয়ে দিচ্ছি। এই কথা বলতে কৃষ্ণা তখন বলতে লাগলো, বাবা দেখো, অঙ্কুর এক্ষুনি তোমাকে মোবাইলে খেলাটা দেখিয়ে দেবে। এই বলে মোবাইলটা যখন অন করে, তখনই সেখানে মিডিয়া লোকজন বলাবলি করতে থাকে যে ন্যাশনাল চ্যাম্পিয়নে রাঙামতি তীরন্দাজকে নাকি অনেকগুলি তীর দিয়ে তাকে ঝাঁঝরা করে দিয়েছে। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই নিউজটা শোনার সাথে সাথে একলব্যর বাবা বলতে লাগলো, এ কি হয়ে গেল, এ কি দেখছি, এই বলে চিৎকার করতে থাকে। কৃষ্ণাও তখন বলতে লাগলো, কি হয়ে গেল দাদা, এটা কি হয়ে গেল, কিছুই তো বুঝতে পারছি না। তখন পাঞ্চারি আর ও দিদি উপর থেকে কাঁদতে কাঁদতে ছুটে আসে আর বলতে লাগলো, আমরা এক্ষুনি ভাইয়ের সাথে কথা বলেছি, সত্যি রাঙার পিঠে না অনেকগুলি তীর গেছে, রাঙা বাঁচবে কিনা সন্দেহ আছে, রাঙাকে হাসপাতালে নিয়ে গেছি। এই কথাটা বলতে তখন অদিতির মাও কান্নাকাটি করতে থাকে। এদিকে একলব্যের বাবা বলতে লাগলো, মেয়েটার এমন অবস্থা হয়ে গেছে, আমরা কিছুই জানি না। তখন সেখানে একলব্যের মাও চলে আসে ঠাকুর ঘর থেকে, আর এসে এই খবরটা শোনার সাথে সাথে পুজোর থালাটা নিচে পড়ে যায়। একলব্যের বাবা তখন বলতে লাগলো, বাড়িতে এত কাণ্ড হয়ে গেছে, কেউ কি আমাকে একটু বলার প্রয়োজনটুকু মনে করলে না। একলব্যের আমার বাবার কথা শুনে তখনই বলতে লাগলো, দাদা তোমাকে না বলিনি, কারণ তুমি টেনশন করবে সেই জন্য। এদিকে রাঙাকে যখন হাসপাতালে নিয়ে যায়, রাঙার পিঠে এতগুলো তীর দেখে ডাক্তার অবাক হয়ে যায় আর বলতে লাগলো, আপনারা এত দেরি করে পেশেন্টকে হাসপাতালে নিয়ে এসেছেন, ওনার অনেক ব্লাড ক্ষরণ হয়ে গেছে, তারপর আপনারা নিয়ে এসেছেন। আচ্ছা বলুন তো, ওনার ব্লাড গ্রুপ কি, এক্ষুনি ওনাকে ব্লাড দিতে হবে। তখন একলব্য বলতে লাগলো, আমি জানি না। তখনই ডাক্তার বলতে লাগলো, আপনি ওনার কি হন। রাঙামতি তীরন্দাজ তখনই এই কথা বলতেই একলব্য বলতে লাগলো, উনি আমার। এই কথা শুনে ডাক্তার রেগে যায়, রেগে গিয়ে বলতে লাগলো, ছি, আপনার লজ্জা করছে না, আপনি নিজের স্ত্রীর ব্লাড গ্রুপ কি সেটাও জানেন না, আপনি এতটা কেয়ারলেস। এই কথা বলতে একলব্য তখন হাঁ করে ডাক্তারের দিকে তাকিয়ে থাকে। ডাক্তার তখন বলতে লাগলো, ইমিডিয়েটলি পেশেন্টকে ওটিতে নিয়ে যাও, এক্ষুনি অপারেশন করতে হবে। আমার মনে হচ্ছে এই তীরগুলি বের করতে আমাদের অনেক কষ্ট হবে। এই তীরগুলি বের করার সময় পেশেন্টের অনেক বড় ক্ষতিও হয়ে যেতে পারে, কোনো একটা অঙ্গ ইনজুরিও হয়ে যেতে পারে। যা শুনে একলব্য প্রচণ্ড ভয় পেতে থাকে আর কান্না করতে থাকে। তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো, একলব্য বাবু, আপনি কান্না করবেন না, দেখবেন ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, রাঙামতির কিছুই হবে না। তখন একলব্য বলতে লাগলো, দেখেছেন সত্যজিৎ স্যার, আমি কেন ওকে আপনাদের সাথে মিশনে যেতে নিষেধ করি, বুঝতে পারছেন ওর এত বড় শত্রু কে হতে পারে। নিশ্চয়ই আপনাদের সাথে মিশনে গিয়েছে, কারো ওর সাথে ওর ওর কথা কাটাকাটি হয়েছে, আর সেই জন্য ওর এত বড় ক্ষতিটা করে দিয়েছে। এবার বুঝতে পেরেছেন, এবার কি হবে রাঙামতির, এবার কি হবে। এ বলে যখন কান্নাকাটি করতে থাকে সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি আপনাকে, কিচ্ছু হবে না। তখনই একলব্য বলতে লাগলো, শুনুন, রাঙামতির এমন অবস্থা কে করেছে, তাকে আপনারা এক্ষুনি খুঁজে বের করুন। তখন পুলিশ টিম এসে বলতে লাগলো, স্যার আমরা তো সমস্ত দিক ভালোভাবে খোঁজখবর নিয়েছি, কিন্তু যে বাইকগুলি ছিল সেই নাম্বারগুলি পুরোটাই ফলস, ওই বাইকগুলি আমরা ধরতে পারবো কিনা বুঝতে পারছি না। আর রাঙামতি তো এমন অবস্থায় আছে, উনি কথাও বলতে পারছে না। তখন সত্যজিৎবাবু বলতে লাগলো, 24 ঘন্টার মধ্যে আমাদেরকে এই ক্রিমিনালগুলিকে খুঁজে বের করতে হবে। এদিকে রাঙামতি তীরের
অবস্থাগুলি দেখে ডাক্তার বলতে লাগলো, "আমাদের না প্রচণ্ড ভয় করছে। উনি আর যে তীরটা বেশি বিঁধে গেছে ওটা বের করতে গেলে নাকি উনার অনেক বড় ক্ষতি হয় সেটাও বুঝতে পারছি না।" এদিকে রাঙামতির কাছে যাওয়ার জন্য একলব্যের মা আর বাবা যখনই বেরোতে যাবে তখন সাত্তকী একলব্যের মাকে কিছুতে হাসপাতালে যেতে দিতে চাইছে না। আর বলতে লাগলো, "মা তুমি সেখানে যাবে না। আমি বলিনি? দেখতে পেয়েছো এতদিন রাঙার তীর মানুষের গায়ে গিয়ে লাগতো। আর এখন রাঙামাটি এর গায়ে তীর এসে লেগেছে। আর এটা না একটা পুলিশ কেস হয়ে গেছে। সেখানে মিডিয়ার লোকজন অনেক ঝামেলা হতে পারে। মা তুমি যাবে না।" কিন্তু রাঙামাটির শাশুড়ি কোনো মতে সেই কথাটা শুনে না। সে বারবার বলতে লাগলো, "সাত্তকী তুই আমাকে আটকাস না। আমি আমার মেয়ের কাছে যাবো। ওই মেয়েটা মরে যাচ্ছে, আমাকে ওখানে যেতে হবে।" কিন্তু সাত্তকী কিছুতেই তাকে যেতে দিচ্ছে না। বারবার আটকানোর চেষ্টা করছে আর বলতে লাগলো, "তুমি কেন বুঝতে পারছো না?" আর সেই মুহূর্তে সব্য বাড়িতে চলে আসে। সব্য বাড়িতে এসে দেখতে পায় তার মা এইভাবে কান্নাকাটি করতে থাকে। তখন সব্য বলতে লাগলো, "মা কি হয়েছে? তুমি এভাবে কান্নাকাটি কেন করছো? কি হয়েছে?" তখন এই কথা শোনার সাথে, সাথে সাত্তকী বলতে লাগলো, "জানিস দাদা রাঙামতির গায়ে না অনেকগুলি তীর লেগেছে। এখন বাঁচবে কিনা সেটাই সন্দেহ। মা সেখানে যাওয়ার জন্যে এমন কান্নাকাটি শুরু করে দিয়েছে।" আমি বলেছি মাকে না যেতে। কারণ সেখানে মিডিয়ার লোকজন থেকে শুরু করে সবাই তো থাকবে। একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। আর এদিকে বাবার অবস্থাটাও কোনো তেমন একটা ভালো না। তাই আমি বলছি আমি যাচ্ছি, অঙ্কুর যাচ্ছে, তাহলে ওদের যাওয়ার কি দরকার? সব্য তখন বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে মা তোমরা থাকো। ওরা যাচ্ছে তো আমাদেরকে খবরটা দেখবে।" তখনই ওর বলতে লাগলো, "তুমি কি যাবে?" এই কথাটা শোনার সাথে, সাথে তখনই এই সাত্তকী বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ যাচ্ছি, যাচ্ছি। চল, চল, চল। আমাদেরকে তো এক্ষুনি যেতে হবে।" আর এদিকে বলতে লাগলো, "সাপে বর হয়েছে, খুব ভালো হয়েছে। রাঙার এমন অবস্থা হয়েছে, খুব ভালো হয়েছে।" এদিকে তো বাড়িতে একলব্যের মা খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, "ঠাকুর তুমি এটা কি করলে? আমার মেয়েটার এমন অবস্থা করলে?" এদিকে ডাক্তার কিছুতে তীরগুলি বের করতে পারছে না। বারবার তীরগুলি বের করতে গেলে রাঙার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আর বলতে লাগলো, "এবার আমরা কি করব? কিভাবে তীরগুলি বের করব? ওনার অবস্থা তো একদম খারাপের দিকে চলে যাচ্ছে। আমরা কি করব? পেশেন্টকে আমরা বাঁচাতে পারবো কিনা সেটাই তো সন্দেহ হচ্ছে।" অন্যদিকে দেখা যায় হাসপাতালে মিডিয়ার লোকজন চলে এসেছে। আর এসে সবাই জিজ্ঞাসা করতে থাকে রাঙামতির অবস্থাটা কেমন। এদিকে বাড়িতে একলব্যের মা খুব চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলতে লাগলো, "ঠাকুর আমি তোমার কাছে গিয়ে বসেছিলাম। তুমি কি করলে? তুমি কি করলে? আমার মেয়েটার আজকে এমন অবস্থা হয়েছে। আমি তো বলেছিলাম আমার মেয়েটাকে তোমাকে দেখে রাখতে। আর তুমি এই দেখে রাখলে আমার মেয়েটার এমন অবস্থা হয়েছে।" এদিকে অঙ্কুর, সাত্তকী ওরা সবাই হাসপাতালে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে তো অদিতি, পাঞ্চারীরা সবাই খুব কান্নাকাটি করতে থাকে। আর একলব্যের মা তখন এতটা কান্নাকাটি করে পাঞ্চারী তখন বলতে লাগলো, "মা কিচ্ছু হবে না। দেখবে রাঙা ঠিক হয়ে যাবে। তুমি এভাবে কান্নাকাটি করো না। তুমি এভাবে ভেঙে পড়ো না।" কিন্তু কোনো কথাই শুনে না। কিন্তু একলব্যের মা খুব কান্নাকাটি করতে থাকে আর সাত্তকী তখন বলতে লাগলো, "রাঙা অনেক খেলা খেলেছো। এবার দেখো তোমার নিজের পায়ে নিজে কুড়ুলটা মেরেছো। কেমন লাগছে এখন? রাঙামতি তো শেষ হয়ে যাবে। অনেকবার বেড়েছো।" আর এদিকে একলব্যের মা তখন বলতে লাগলো, "আমার রাঙা ঠিক হবে তো? মেয়েটা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি কি করব? আমি কি করব?" এই বলে এতটা কান্নাকাটি করতে থাকে। কিচ্ছুতে শান্ত করতে পারছে না নিবারণবাবু। নিবারণবাবু তখন বলতে লাগলো, "শুনো, শুনো তুমি এভাবে ভেঙে পড়ো না। দেখবে রাঙার কিচ্ছু হবে না। রাঙা ঠিক হয়ে যাবে। আমি বলছি তো রাঙা ঠিক হয়ে যাবে।" তখনই ঠাকুরের কাছে হাত জোড় করে বারবার করে একলব্যের মা বলতে লাগলো, "ঠাকুর তুমি আমার মেয়েটাকে ভালো করে দাও। আমার মেয়েটাকে সুস্থ করে দাও। আমার মেয়েটার এ কি পরিণতি হয়ে গেল বলো ঠাকুর?" এ বলে কান্নাকাটি করতে থাকে। নবারুণবাবু তখন বলতে লাগলো, "শুনো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। তোমাকে আমি বলছি তো তুমি একটু শান্ত হও। কিচ্ছু হবে না রাঙার। রাঙা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। আমি তোমাকে কথা দিচ্ছি।" তখন একলব্যের মা তখন বলতে লাগলো, "সত্যি আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে তো?" নবারুণবাবু তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি বলছি সুস্থ হয়ে যাবে।" এদিকে মিডিয়ার লোকজন এসে যখনই বারবার করে জিজ্ঞাসা করতে থাকে তখন একলব্য রেগে গিয়ে ওদের কিছু বলার চেষ্টা করলে সত্যজিৎবাবু তখন বলতে লাগলো, "একলব্যবাবু আপনি এখন কোনো কথার উত্তর দিবেন না। আপনি যদি এখন কিছু বলেন তাহলে সেটা নিয়ে জলঘোলা হবে আর আমাদের তদন্ত করতে খুব মুশকিল হয়ে যাবে।" তখনই অঙ্কুর আর সেখানে চলে আসে সাত্তকী। সাত্তকী এসে বলতে লাগলো, কি ভাই কেমন অবস্থা? রাঙামাটির কেমন অবস্থা? ও ঠিক হয়ে যাবে। তুই কোনো চিন্তা করিস না। কত টাকা দিতে হয়েছে বল, কত টাকা দিতে হয়েছে? আরে আমি না বাইরে শুনতে পেয়েছি ও নাকি বাঁচবে না। সেই কথার জন্য তোকে জিজ্ঞাসা করছি। তখন সাত্তকী এর কথা শুনে একলব্য অবাক হয়ে সাত্তকীর দিকে তাকিয়ে থাকে। এ ধরনের কি কথাবার্তা? এদিকে হঠাৎ করে রাঙামাটির পালস বন্ধ হয়ে যায়। ডাক্তাররা তখন বলতে লাগলো, "এবার কি হবে? কিছুই তো বুঝতে পারছি না।" তো বন্ধুরা সত্যি রাঙামাটির অপরাধীকে এবার কি ধরতে পারবে একলব্য?